একটা সময় তিনি তৃণমূল কংগ্রেস করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তাকে দেখা যেত। কিন্তু টিকিট না পাওয়ায় তিনি আবারও তার পুরনো দল বিজেপিতে ফিরে আসেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নেতা যে তৃণমূল সম্পর্কে বেশ অনেকটা কিছু জানবেন তা তো বলার অপেক্ষা রাখে না। যার কথা বলছি তিনি অর্জুন সিং, আর তিনি ফাঁস করলেন তারই এলাকার তৃণমূলের এক বড় নেতার কথা। তিনি বলছেন যে তৃণমূলের এই বড় নেতা নাকি গভীর রাতে রীতিমতন ক্লাবে ঢুকু ঢুকু করেন। বলুন তো কার কথা বলছেন অর্জুন সিং? এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়টা বোঝা খুব পরিষ্কার। তিনি পার্থ ভৌমিককে তোপ দাগছেন। পার্থ ভৌমিকের লোকেরা তোলাবাজি করে, মারামারি করে। পার্থ ভৌমিক নিজেই একজন নেশাখোর। রাত 1:30 পর্যন্ত ক্লাবে বসে খারাপ কাজ করেন, সেটা সবাই জানে। সবাই 8টা-9টা পর্যন্ত খেয়ে ফিরে যায়, আর উনি 1:30 পর্যন্ত থাকেন। ওর লোকই খারাপ কাজ করেছে, মারামারি করেছে, কোনো কন্ট্রোল নেই। তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের। সাংসদের গোপন কেচ্ছা সব ফাঁস করে দিলেন তিনি। বলছেন যে পার্থ ভৌমিক তিনি নাকি নেশা করেন। শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল ভাটপাড়া মেঘনা মোড় অঞ্চল। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ও বোমা চালানো হয় বলে অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি বলেন যে পার্থ ভৌমিকের লোকেরাই তোলাবাজি করেছে, মারামারি করেছে। পার্থ ভৌমিক নিজেই নেশা করেন, রাত 1:30 পর্যন্ত ক্লাবে বসে খারাপ কাজ করেন, সেটা সবাই জানে। সবাই যেখানে 8টা-9টায় চলে যায়, পার্থ ভৌমিকের সময় লাগে রাত 1:30 পর্যন্ত। ওর লোকেরাই এই খারাপ কাজ করেছে, মারামারি করেছে, কোনো রকম কোনো কন্ট্রোল নেই। কি বলছেন অর্জুন সিং, শুনুন। পার্থ ভৌমিকের দুই লোক দুজন মদ খেয়ে তোলাবাজি করে মারামারি করছে। মহালয়া দিন পিকনিক হয়ে করে আসলে ও তো নিজেই 1:30 ক্লাবে বসে। পাড়ায় যখন পার্থ ক্লাবে বসে সবাই জানে, সবাই 8টা-9টা-10টার মধ্যে খেয়ে বাড়ি ফিরে যায়, ও 1:30 অবধি খায়। তো ওখানে ওর যে সাঙ্গপাঙ্গ আছে ওর মারামারি করছে, কেন কোনো কন্ট্রোল নেই। দেখুন, যারা জননেতা হয় না, যারা মানুষের সাপোর্টে জিতে না, শুধু পুলিশ আর গুন্ডা সাপোর্টে জিতে, তারা পুলিশ আর গুন্ডা বিরোধিতা তো করতে পারবে না। অর্জুন সিং আরও বলছেন যে নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। এছাড়াও তিনি আরও বলছেন পশ্চিমবঙ্গে যত প্রতিবাদী মানুষ আছেন তাদের প্রত্যেককেই খুন করার চক্রান্ত নাকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলছেন তিনি। এই পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই। আপনি দেখবেন, কালকে একটা আমি ভিডিও টুইট করেছি, সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে, কাউন্সিলরের ছেলে, তৃণমূলের কাউন্সিলর ছেলে। তো পুলিশের উপরে আমার কোনোদিন ভরসা নেই, কেন এই পুলিশ সব আইওয়াস করছে, পুলিশের সামনেই হয়েছে। তো কাকে ধরলো? তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে, নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি। কোথাও কেউকে অ্যারেস্ট করে সে করেনি, আমার কি যায় আসে, করিনি। যে যেরকম করবে সেরকম পাবে, আমার কি আছে। বলছি যে কালকে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নবান্নের দিকে তীর তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন যে আপনাকে। কোনো তীর ছিল না, আমি একদম ডাইরেক্ট বলছি, মমতা ব্যানার্জি আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। কেন? পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন, সবাইকে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের।
দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে খুন করার চক্রান্ত করছেন এবং ছাগল গরুদের দিয়ে তাকে খুন করাবেন, এরকম একটি পরিকল্পনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরকম একটি বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তুমি জানো, গত বৃহস্পতিবার তার যে মজদুর ভবন, সেই মজদুর ভবনে একটা হামলা হয়েছিল এবং হামলা উঠেছিল নমিত সিং, অর্থাৎ স্থানীয় যে ভাটপাড়া পৌরসভার যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং, তার পুত্র এই নমিত, এবং নমিত সহ তার দলবদল নিয়ে হামলার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনা এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই প্রসঙ্গ তুলেই তিনি আজকে এরকম একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে আসলে মমতা ব্যানার্জি চান না রাজ্যে কোনো প্রতিবাদী মুখ থাকুক এবং প্রতিবাদী কণ্ঠ হলেই তিনি সেটিকে দমন করার একটা চেষ্টা করছেন। এবং আরজি করের ইস্যু তিনি উত্থাপন করেন এবং তিনি বলেন যে গত 9 আগস্ট যে আরজি কর ইস্যু ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু রাজ্য সরকার একদম ব্যাকফুটে আছেন এবং তিনি চাইছেন যে সমাজের যে কোনো স্তরের লোক, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, চিকিৎসক হোক কিংবা সামাজিক কর্মী হোক, তারা চাইছেন যেসব প্রতিবাদী কণ্ঠ উঠছে তাদেরকে নিকেশ করে দেওয়া। তিনি হিটলারের মতন একটা শাসন ব্যবস্থা এখানে জারি করতে চাইছেন এবং যেন তেন প্রকারে তিনি ক্ষমতায় থাকতে চাইছেন, কিন্তু এইভাবে তিনি যেন তেনভাবে ক্ষমতায় থাকতে পারবেন না, এরকম প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন এই অর্জুন সিং। তুমি জানো, আজকে সকালবেলায় তার যে মজদুর ভবন, সেই বাসভবনে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি এরকম একটি মন্তব্য করেন এবং আরেকটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। এবং তুমি জানো যে এই ব্যারাকপুরের যেই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, তাকেও নিশানা করেছেন। তুমি জানো যে গত কয়েকদিন আগেই অজয় প্রসাদ, তৃণমূলের এক কর্মী অজয় প্রসাদ, তার উপরে হামলার অভিযোগ উঠেছিল নৈহাটি যে টাউন তৃণমূল কংগ্রেসের যে সভাপতি এবং সহ আরও বেশ কয়েকজনের। এবং মহালয়ার দিন যেদিন পিকনিক হচ্ছিল, সেই পিকনিককে কেন্দ্র করেই একটা বাজি ফোটানোকে কেন্দ্র করে একটা বচসা, তারপরে অজয় প্রসাদ নামে স্থানীয় যে তৃণমূলের যে কর্মী এবং স্থানীয় বাসিন্দা, তার উপরে হামলা হয় এবং সেই হামলার ঘটনায় তারপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর একটি হসপিটালে ভর্তি করা হয়, সরকারি হসপিটালে। আজকে সকালবেলায় তার মৃত্যু হয় এবং এই ঘটনা নিয়ে অর্জুন সিং মুখ খুলেছেন। তিনি বলেছেন যে আসলে এই যে পার্থ ভৌমিক, তার দলবল এবং পার্থ ভৌমিক নিজে রাত 1:30 পর্যন্ত ক্লাবে বসে, এটা সকলেই জানে। অন্য মানুষ যারা রাত 9টা থেকে, সেখানে পার্থ ভৌমিক এবং তার ছাত্ররা রাত 1:30 পর্যন্ত, এবং স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে এটাই আশা করা যায় তারা এরকম ধরনের ঘটনা ঘটছে। এবং এই পার্থ ভৌমিক যবে থেকে সাংসদ হয়েছেন তবে থেকে কিন্তু ব্যারাকপুরে তোলাবাজি, মারামারি, ধরনের খুন, রাহাজানি, এরকম নানা ঘটনা বেড়ে চলেছে। তো স্বাভাবিকভাবেই দলের উপরে বা এইসব যে তৃণমূল কর্মী আছে তাদের উপরে পার্থ ভৌমিকের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তার ফলেই কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটছে এবং অজয় প্রসাদের এরকম অকাল মৃত্যু ঘটেছে। ফের একবার পার্থ ভৌমিকের বিরুদ্ধে তোপ দাগলেন অর্জুন সিং। শুধু পার্থ ভৌমিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি তোপ দেখে বলছেন যে যারা প্রতিবাদ করতে চান তাদের সকলকেই হত্যা করার ছক কষছেন এই মমতা ব্যানার্জি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।